নিরবচ্ছিন্নভাবে প্রধানমন্ত্রী থাকার মেয়াদকালের বিচারে ইন্দিরা গান্ধীকে ছাপিয়ে গেলেন নরেন্দ্র মোদী। 2014 সালের 26শে মে থেকে টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন মোদী। শুক্রবার পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিরবচ্ছিন্নভাবে 4078 দিন দায়িত্ব পালন করলেন। 1966 সালের 24শে জানুয়ারি থেকে 1977 সালের 24শে মার্চ পর্যন্ত টানা 4077 দিন দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন ইন্দিরা। 1980 সালে ফের তিনি প্রধানমন্ত্রী পদে বসেছিলেন বটে, তবে মাঝে হার হয়েছিল তাঁর। জরুরি অবস্থার পর 1977 সালে দেশে গঠিত হয়েছিল মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকার। সেটাই ছিল এদেশের প্রথম অকংগ্রেসি সরকার। এদেশের অকংগ্রেসি সরকারগুলি কখনো বেশি দিন স্থায়ী হয়নি। দেশের দ্বিতীয় অকংগ্রেসি সরকার হয়েছিল 1989 সালে ভিপি সিংয়ের হাত ধরে, স্থায়ী হয়েছিল মাত্র 2 বছর। দেশের তৃতীয় অকংগ্রেসি সরকার হয়েছিল 1996 সালে। মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তারপর দেশের প্রথম অকংগ্রেসি বিজেপি সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন এইচ.ডি. দেবেগৌড়া। 1 বছর পরে ইন্দ্র কুমার গুজরাল। 2 প্রধানমন্ত্রীর হাত ধরে সেই সরকারের মেয়াদ ছিল না পুরো 2 বছরও। 1998 সালের ভোটে দেশে ক্ষমতায় আসে বিজেপি। ফের প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র 13 মাস। ফের ভোট 1999 সালে, ফের বিজেপির সরকার, ফের প্রধানমন্ত্রী পদে বাজপেয়ী। সেবারই প্রথম 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করেছিল কোনো অকংগ্রেসি সরকার। পরিবর্তন ঘটে যায় দেশ রাজনীতির সমীকরণেরও। যারা এতদিন দেশে অকংগ্রেসি সরকার গড়তে তৎপর ছিল, 2004 সালে তারা উদ্যোগী হয় বিজেপি সরকার গঠনে। ক্ষমতায় আসে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন ডক্টর মনমোহন সিং। 2014 ভোটে দেশে ফের ক্ষমতায় বিজেপি। গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। আবার জয় 2019-এ, ফের 2024-এ। পার করে দিলেন একটানা 4078 দিন। ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড। 4078 দিনে নানান কীর্তিও গড়েছেন নরেন্দ্র মোদী। তাঁর কঠোর বিতর্কিত সব সিদ্ধান্ত গড়িয়েছে কারো প্রশংসা, কারো সমালোচনা। मैं आज के दिन देश के यशस्वी प्रधानमंत्री आदरणीय मोदी जी को अपनी ओर से भी और देशवासियों की ओर से भी बधाई देना चाहता हूं कि इंदिरा गांधी जी का एक रिकॉर्ड था देश में प्रधानमंत्री रहते हुए, उसको भी उन्होंने तोड़ने का काम किया है। उससे भी आगे बढ़े हैं। मोदी जी के नेतृत्व में देश और निरंतर आगे बढ़ता जाएगा। अनडिक्लेयर्ड इमरजेंसी है देश में। देन ऐसे है कि एक कॉन्स्टिट्यूशनल पद पे जो उन्हीं के द्वारा जो बनाया गया कॉन्स्टिट्यूशनल पद पे जो है, इनके दबाव में आके इनसे पीड़ित होकर जो है अपना पद से रिजाइन करके जाने की जरूरत पड़ रही है। तो ऐसी अनडिक्लेयर्ड इमरजेंसी जब देश में चल रही है तो कितने समय के लिए रहे, वोट बंदी करके लिए, नोटबंदी करके रह रहे हैं, वोट की चोरी करके रह रहे हैं, उससे क्या फर्क पड़ता है? देन क्या है देश के लिए, वो इम्पोर्टेंट है। मैं प्रधानमंत्री जी को बधाई देना चाहूंगी और ऐसे बहुत सारे रिकॉर्ड टूटते रहेंगे। एक और रिकॉर्ड बचा है जवाहरलाल नेहरू जी का, वो भी जल्दी टूटेगा क्योंकि उनके पास अभी 4 वर्ष ऑलमोस्ट 4 इयर्स हैं, तो वो रिकॉर्ड तो टूटेगा ही, नए रिकॉर्ड भी बनेंगे और ऐसे बहुत सारे रिकॉर्ड बनते रहें, ये हमारी आशा और शुभकामनाएं हैं उनके साथ। এখন মোদির সামনে রয়েছে শুধু জওহরলাল নেহেরু। স্বাধীনতা লাভের পর নেহেরুই দেশের প্রথম প্রধানমন্ত্রী। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর। নরেন্দ্র মোদীও টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। নেহেরু প্রধানমন্ত্রী পদে ছিলেন 1964 সালের 27শে মে পর্যন্ত, একটানা 6131 দিন। মোদী কি পারবেন নেহেরুর রেকর্ড ভাঙতে? সেই স্বপ্ন পূরণ করতে হলে আরও 5 বছরেরও বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে হবে মোদীকে। 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী। সেখান থেকে 2014 থেকে দেশের প্রধানমন্ত্রী। মোদীর এই সাফল্য যে এদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়, তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।